তিন বন্ধু মিলে তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক বন্ধু। ঘটনায় চাঞ্চল্য মান্দাদারির নিপানিয়া গ্রামে। তিন বন্ধু স্নান করতে এসে এক বন্ধু তলিয়ে গেল তিস্তা নদীতে। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রামে। স্থানীয় মানুষ সূত্রে জানা গিয়েছে, গতকাল তিন বন্ধু মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া থেকে সরস্বতীপুর নিপানিয়া গ্রামে তিস্তা নদীতে স্নান করতে নেমেছিল। তিন বন্ধু কিন্তু স্নান করতে গিয়ে হঠাৎ এক বন্ধু জলের স্রোতে তলিয়ে যায়। দুই বন্ধু উদ্ধার করার চেষ্টা করলেও জলের স্রোতের কাছে হার মানে। এরপর এক বন্ধুকে চোখের সামনে ভেসে যেতে দেখতে পায় এবং ভয়ে বাকি দুই বন্ধু রাজরায় ক্লাস 12-এর ছাত্র। গতকাল রাত হয়ে যাওয়ার কারণে তল্লাশি করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে ভোরের আলোয় থানায় লিখিত আকারে জানানো হয় রাজরায়ের পরিবারের পক্ষ থেকে। আজ সকাল থেকে স্থানীয় মানুষ খোঁজ শুরু করলে পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের দেহ। নিখোঁজ পর্যায় মোকাবিলার দল ঘটনাস্থলে আসে বলে জানায় স্থানীয় মানুষ। এই বিষয়ে রাজরায়ের এলাকাবাসী ভূপেন রায় জানায়, গতকাল তিন বন্ধু স্নান করতে এসে এক বন্ধু তিস্তার জলে তলিয়ে যায়। এখনও পাওয়া যায়নি রাজরায়কে। আর এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে নেমে এসেছে তলিয়ে যাওয়া যুবকের গ্রাম প্রধানপাড়া এবং গজলডোবা সংলগ্ন নিপানিয়া এলাকায়। এটা কালকে ওই আমাদের পাড়ারই ছেলে আর কি, বাচ্চা ক্লাস 12-এ পড়ে আর কি। ওই সকালবেলা ওরা প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন 12টা 1টা দিকে বাড়িতে পৌঁছায়, ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে হয় বাড়ি থেকে আর কি। ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি, ওরা বলছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি। তো ওইখানটা এসে মোটামুটি 2:30 3টার দিকে ঘটনা, তিনজনের স্নান করার মাঠে তিস্তার জলে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পোষাবে না, আমি একটু গভীর জলে যাব। তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের ওখানে ছেলেগুলা ওদের ওদিকে যাইস না, যাওয়াটা ঠিক হবে না, জলটা বেশি আছে, ওরা আমার একটু পোষায় না। ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে ও তো সাঁতার জানতো না, ওই তো ওখান থেকে ও জলে তলায় চলে গেছে আর কি। তখন আর ওকে ধরতে পারেনি। তিনজনে কেউই সাঁতার জানে না? তিনজনের মধ্যে ওই একটু জানে আর কি, মনে হয় তাও জানি না, কিন্তু একটা অল্প জানে, একজন জানেই না। কি নাম যার খুঁজে পাওয়া যাচ্ছে? যেটা হচ্ছে রাস রায়, কোথায় বাড়ি? প্রধানপাড়া মান্তাদারি। তিন বন্ধু মিলিয়ে এসেছিলেন? তিন বন্ধু মিলিয়ে এখানটায় আসলো স্নান করার জন্য। খোঁজাখুঁজি কেমন? কালকে থেকে খুঁজাখুঁজি চলতেছে, আজকে মানে কিছু লোক এখানটায় নামবো ওই টায়ার টিউব দিয়ে দেখলো কিছুক্ষণ মধ্যে। ওইখান থেকে অনেকখানি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গেল, খুঁজে পায়নি এখন আজ পর্যন্ত। এখন প্রশাসনের বিভাগ থেকে ওরা বললো যে আমরা রায়গঞ্জ থেকে ডুবরিকে কল করছি, ওরা কতক্ষণ এখানে পৌঁছায় এখন প্রশাসনের ব্যাপার। এই জায়গাটার কী নাম আছে? এটা তো নিপানিয়া বলা হয়, সরস্বতীপুর। আপনার নাম? আমার নাম ভূপেন্দ্র রায়।